মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস, এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, খোদার কসম আল্লাহ বলছে তাকে নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে, নামাজি হইতে হবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলে শুধু নামাজি না, বরং দায়েম নামাজি, অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দেগি নামাজের উপরে চালু রাখে, দায়েম রাখে, সর্বদা চালু রাখে, এমন প্রিয় বান্দাই বিপদেও হতাশ হয় না, সুখেও আল্লাহকে বলে না। কথা বুঝছেন না? সর্বদা নামাজি। তাহলে নামাজি হইতে হবে কখন? সর্বদা। বলেন না কখন? কখন? সর্বদা, মানে প্রত্যেক শুক্রবার। প্রত্যেক শুক্রবার একটা 25-এ মসজিদে ঢুকবে, একটা 38-এ মসজিদে বাইরে, 2 রাকাত নামাজ। 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ার মধ্যেও গরিব দিকে চাইছে 18 বার। আর দরজার ওইখান থেকে পিছনে বাইরে, মসজিদের বাইরে ইবলিস শয়তান তারে শিক্ষারে ডাকতেছে, গাড়ি তোর মতো বেড়া হচ্ছে, এতক্ষণ মসজিদে বইয়ে থাকি না, তাড়াতাড়ি বাইরে বেড়া, তাড়াতাড়ি বাইরে বেড়া। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি জুমার নামাজ পরে এমন কিরমি কামড় দেয়, বুঝেন না কথা? ফেরটা সাথে সাথে ইবলিসের ডাকে মসজিদ থেকে বাইরে, নয়তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি, তারা যে বছরের পর বছর পড়ে, তারা বেকুব দেখা পড়ে না। কথা বলেন না কেন? জুমার নামাজের 2 রাকাত ফরজের পরে যে আরো 4 রাকাত সুন্নত পড়ে, এই হুজুর এবং এই যারা পড়ে নিয়মিত, এরা বেওকুফ না? আর আমনে সালাত, আমনে সালাত যেটা হুজুরের আব্বার সম্পত্তি, হুজুরের বাড়ি থেকে আনছে দেখে এটা পড়ে, যদি কোরআন সুন্নাহর মধ্যে না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি না থাকতো, তাইলে কি এটা হতো? এটা উলামায়ে কেরাম করতো? তাইলে